তোর ভাই মরবো আর তুই জেলখানায় বইসা তোর ভাইয়ের জানাজাটা পইরা লইস। না না না, চিৎকার না, দোয়া পড়তে থাক দোয়া। আমি তোর ভাইয়ের জিন্দেগি তামা তামা কইরা দিমু। Oh no. কাজল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। ওহ গড, কিন্তু ম্যাডাম আমার আসার কথা 10টায়, আর 10টা বাজতে এখনো 15 মিনিট বাকি। ঠিক আছে ঠিক আছে, একটু আগে আসা যায় না বুঝি? কি ঘরে থাকতে মন চায় না বুঝি? একটা কথা চিন্তা করেছো? কোথায় তুমি আর কোথায় আমি? এখানে চিন্তা করার কি আছে? এই তো তুমি আর তোমার বুকে আমি। কিন্তু এভাবে তো জীবন চলে না কাজল। কমিশনার সাহেবের একমাত্র বোন তুমি, আর আমি। তুমি তুমি আমার সোহাগ, আমার অস্তিত্ব, আমার ধ্যান জ্ঞান, সবকিছু সবকিছু তুমি। কাজল, তেলা বোকা, দেখি দেখি, 1 2 3। কি ওয়াও, দেবো নাকি? আমার ভীরু কপতি। সব ঠিকঠাক আছে তো? ওকে ওকে। হ্যালো বাজান, কাম হয়ে গেছে, মাল বুঝে পাইছি, আমি আইতাছি। আচ্ছা, ব্যাপারটা তাহলে বাজানরে জানাইতে হয়। ভাইয়া ভাইয়া, ওর নাম সোহাগ। সোহাগ তো বুঝলাম, কিন্তু তোর লগে সোহাগ করে ঘুরে বেড়ানোর কারণটা কি? আমি ওকে ভালোবাসি ভাইয়া। ভালোবাসি? কি কইছস তুই? ভালোবাসা? তোর তো ভালোবাসা হারাম। তুই ভালোবাসবি তারে যার লগে আমি তোর বিয়া দিমু। কবইন কবইন, এখন যা কইছস সব মিছা কথা। না ভাইয়া, মিথ্যে নয়, যা বলেছি সব সত্যি। না না, সত্যি না, সত্যি না, আমি তোর বিয়া ঠিক করছি। অগরে আমি জবান দিছি, আমার জবানের একটা মূল্য আছে, আমি আমার জবান রাখবো। ভাইয়া তুমি ভুলে যেও না, আমি তোমারই বোন। আমি সোহাগকে কথা দিয়েছি, আমি আমার কথা রাখবই। হায় হায়, কয় কি কয় কি? ওই রোকেয়া বেগম, এদিকে এদিকে এদিকে, পরে বুঝা, পরে বুঝা, আমার নাম দিলা, ওর ভাই দিলা রে, ও ভালো করে চিনে। কিন্তু এই দিলার ভিতরে যে আর একটা ভয়ঙ্কর দিলা আছে, তার খবরও জানে না। কি জানে? জানে না। পরে বুঝা, ওরে বুঝা, ওর বিয়া যে জায়গায় ঠিক করছি ওই জায়গায় ওর বিয়া হইতে হইব। আরে তুই বুঝা। এই চল। ভাবি ভাবি। বাজান বাজান, আপনার কাছে মাপ চাই বাজান, আপনার দুটো পায়ে পড়ি বাজান, আপনি জানেন না কি করতে হইব, আমারে কল, আমি যাই। তাইলে যা, কোন খাঙ্কির বলা সোহাগ আমার বোনের দিকে নজর দিছে, ওর জিন্দেগি তামা তামা করে দিয়ায়। যা। তু চিজ বড়ি है मस्त मस्त। तू की এখানে সোহাগ কারা? আমি জানি না। তাহলে তুই কর। আমি জানি না, আমি মহল্লা নতুন জামাই। আমি জানি না। জানাস না? জানাস না? তাহলে কে জানে? সোহাগের খুঁজতেছেন? ওই যে ওই হালে সোহাগের মামা। আয় আয়। আয় বেটা, সোহাগ কই? কেন সোহাগ যে কেন? কথা কম, তাড়াতাড়ি কম।
জানি না, আর জানলো কমু না। মাগিনা, ওই কোরবানির গরুটা আমরা ছাগলের মতো পিটাইছে, তুমি একটু কারিশমা দেয় দাও। হাতকড়া লাগাও। বড় ভাই না, এগুলি কি হলো? দিলা কমিশনারের লোকের উপর যে হাত উঠাইছে তারে দেখবার লাইগা মনটা ছটফট করতাছে। তরে দেখা বড় শান্তি পাইলাম। আমি ইচ্ছা করলে তরে এই মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিয়া পারতাম, কিন্তু তুই আন বন্দি খাঁচার পাখি, তরে মাইরে আমি কোনো মজা পাবো না। আমি এবার মজা ছাড়া কাউরে মারতে পারি না। তখন আমার বড় আফসোস হইতাছে, আমার হাত থেকে তুই তোর বাইরে বাঁচায় পারবি না। কি করেছে আমার ভাই? ফকুন্নির পোলা রাজা বাদশা হইবার চাই। আমার বোন কাজল রে ভালোবাসে, কাজল রে বিয়া কইরা আমার জিন্দেগি তামা তামা করে দিবার চাই। দিলা কমিশনার বোনের বিয়ে হইব কোটিপতি দিদার বক্সের পোলার লগে। তোর ভাই বাইচা থাকলে সেই আশা আমার কোনদিন পূরণ হইব না, তাই তোর ভাইয়ের মরতে হইব। আমার ভাইয়ের যদি কিছু হয়? হইব, অবশ্যই হইব। আমি যা চাই তাই হয়। তোর ভাই মরবো, আর তুই জেলখানায় বইসা তোর ভাইয়ের জানাজাটা পইরা লইস। না না না, চিৎকার না, দোয়া পড়তে থাক দোয়া। আমি তোর ভাইয়ের জিন্দেগি তামা তামা কইরা দিমু। আরে ভাই না, তোমারে কত জায়গায় খুঁজতেছি, তুমি এত দেরি করলা, কই গেছালা? আরে এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মামা? আরে তোমারে খুঁজতেছিল কমিশনার লোকেরা। কমিশনারের লোকেরা? তাগুলোকে প্যাঁচগোছ বাইন্ধে গিয়ে বড় ভাই না ফাইসা গেছে। কিসে ফেসে গেছে? আরে হ্যাঁ, পুলিশে ধরে নিয়ে গেছে। চলো যাই থানা, চলো। না মামা না, তোমাকে যেতে হবে না, তুমি এদিকে থাকো। হ্যাঁ, আমি দেখছি। আর আমি দেখছি। আরে ছোট ভাই না পারবো তো।
অনেক বড় কলজা তোর। দিলা কমিশনার বইনের দিকে হাত বাড়াইছ। তুই যদি আমার বইনের দিকে নজর দেস তাইলে আমার প্রেস্টিজের থাকে কি? আমার প্রেস্টিজ জানি থাকে তার ব্যবস্থা করতে আসে। এই চুদির পোলারে রাস্তায় ফালাইয়া দিয়ে আয় যা। কামটা কমপ্লিট হয় নাই। কথা হইল আমি চাই ওই শালার কামটা ফিনিশ করে দাও। এ আপনি কি বলছেন? আমি একজন ডাক্তার, ডাক্তার হয়ে একটা রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। পারবা ডাক্তার পারবা, তোমার পারতে হইব, কারণ দিলা কমিশনার যা কয় তা মানতে হয়। দিলা কমিশনার? মিস্টার বিপ্লব, আপনার জামিন হয়ে গেছে। আমার জামিন হয়েছে? কে নিয়েছে আমার জামিন? আমি তোমার জামিনে ছাড়াইছি। কে আপনি? কি আপনার পরিচয়? আমার পরিচয় জানার অনেক সময় পাবা, তার আগে তোমার এই মুহূর্তে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে কেন? হাসপাতালে তোমার ভাই গুরুতর আহত অবস্থায় বিনা চিকিৎসায় মারা যাইতেছে। সোহাগ, বললাম তো এখানে হবে না, অন্য কোথাও চেষ্টা করুন। একটু দয়া করেন ডাক্তার সাহেব, একটু দয়া করেন, আমার ভাগিনাটা মরে যাইতেছে ডাক্তার সাহেব। না, হবে না। একটা মানুষ মরে যাচ্ছে অথচ কোনো গুরুত্ব দিচ্ছেন না। মানুষের জীবনের কোনো মূল্য নেই আপনাদের কাছে? আছে, তবে আমার নিজের জীবনের চেয়ে বেশি মূল্য নেই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, না, হবে না। ডাক্তার সাহেব আপনার পায়ে পড়ি, আমার ভাগিনার চিকিৎসা করেন, মরে যাবো। ডাক্তার সাহেব, বললাম তো অন্য কোথাও নিয়ে যান। সোহাগ, 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 ডাক্তার, ডাক্তার, নার্স, নার্স আমার ভাইকে দেখুন প্লিজ, নার্স আমার ভাইকে দেখুন প্লিজ, ডাক্তার। এই, এখানে এত চিৎকার কিসের? ডাক্তার, আমার ভাই মারা যাচ্ছে, ওকে বাঁচান। বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না, এখানে কোনো ট্রিটমেন্ট হবে না। ডাক্তার প্লিজ, প্লিজ আপনি আমার ভাইকে দেখুন। বললাম তো আমার পক্ষে কিছুই করা সম্ভব না। ডাক্তার, আগামীর বাচ্চা, চিকিৎসার অভাবে যদি আমার ভাইয়ের কিছু হয় তবে এইখানে এই মুহূর্তে আমি তোকে খুন করব। ঠিক আছে, আমি দেখছি। নার্স, নার্স অপারেশনের ব্যবস্থা করো। কি হয়েছে ভাবি, খুলে বলো প্লিজ। তোমার ভাইয়ের পাঠানো গুন্ডা বাহিনীর হাতে মার খেয়ে সেই ছেলেকে এখন তোমার ভালোবাসার মাসুল দিতে হচ্ছে। হ্যাঁ কাজল, তোমার শখ এখন হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে লড়ছে। না ভাবি না, এ হতে পারে না, কিছুতেই না। আমি এক্ষুনি আমার সোহাগের কাছে যাব। কাজল দাঁড়াও, কাজল, কাজল। কই যাইতেছিলা? সোহাগের কাছে? কোনো লাভ নাই, ভাবছিলাম হালাই মইরা গেছে, হালার কই মাছের জান বাইচা গেছে। না না না, বাঁচবো না, বিনা চিকিৎসায় জবাই করা মুরগির রকম লাফাইতে লাফাইতে মইরা যাইব। আর কিছুক্ষণের মধ্যে ওর মরার খবর পাইবা। যাও উপরে যাও। যাচ্ছি, তবে তুমিও শুনে রাখো, তোমার কারণে আমার সোহাগের যদি কিছু হয় আমি তোমাকে ক্ষমা করব না। মিস্টার বিপ্লব, আপনার ভাই এখন বিপদমুক্ত, চিন্তার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ ডাক্তার, আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য সত্যি আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কি আছে? আপনি যেটা করেছেন সেটাই করা উচিত ছিল, কারণ ডাক্তার হিসেবে আমি আমার কর্তব্যের কথা ভুলে গিয়েছিলাম, তাই আমি আপনার কাছে লজ্জিত। আপনারা কেউ আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। যা, বলো কে আমার ভাইকে আঘাত করেছে? কুখ্যাত নরপিশাচ দিলা। না না বিপ্লব, তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার সময় এখনো তোমার হয় নাই। দিলা অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাশালী। দিলার বিরুদ্ধে দাঁড়াতে হলে তোমারে শক্তিশালী হতে হবে। দিলাকে আমার হাত থেকে আজ কেউ বাঁচাতে পারবে না।
ও আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ বিপ্লব, তোমার মতো আমার মনেও প্রতিহিংসার আগুন জ্বালাইছ ওই দিলা। মানে? আমি প্রাক্তন কমিশনার দাউদ খান রাস্তা থেকে তুলে আইনে আমি ওই দিলারে আজকের অবস্থানে দাঁড় করাইছি, বানাইছি কমিশনার। আর সেই দিলা আমার মুখ থেকে আমার একমাত্র সন্তানরে কাইরে দিছে, আমার চোখের সামনে আমার ছেলেরে নির্মমভাবে হত্যা করছে। আমি এর প্রতিশোধ দিতে চাই। আজ থেকে তোমার আমার শত্রু এক। তোমার শক্তি আর আমার বুদ্ধি এই দুই এক হইলে আমরা দিলার উপর চরম প্রতিশোধ দিতে পারবো, দিলার ক্ষমতা নিশ্চিহ্ন করে দিতে পারবো।